হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবিকা, আমার মাদারহুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি ওদের সাথেই, যাদের সাথে আমরা সিকিম ঘুরতে গেছিলাম। তো দেখতে থাকুন লাস্ট অবধি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন। আর নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলটার মধ্যে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাইডে নোটিফিকেশন বেল আছে, ওটাও দিয়ে দিবেন। আমি আমার ডেইলি ব্লগস এরকম আমি আপলোড করি, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতে থাকুন লাস্ট অবধি। চলুন ভিডিওটা স্টার্ট করছি। আমরা এখন মানগার ভিলেজ বলে একটা আছে, রিভয় ডিস্ট্রিক্ট, এটা মেঘালয়ে পড়ে। এখানে এসেছি আর এটা হলো মানগার লেক, রাস্তায় পড়েছে রিসোর্টটাতে যাওয়ার সময়। তো আমরা ভেবেছি যে যেহেতু 10 to 3 অবধি এখানে বোটিং হয় আর 4টার সময় লেক বন্ধ হয়ে যায়, তো ওই জন্য আমরা একটু বোটিং করে যাব এখান থেকে। এটা টিকিট কাউন্টার। আর এই সামনে দেখুন এটা লেক, খুব একটা বড় না, মোটামুটি মিডিয়াম সাইজের লেক। সুন্দরই আছে, এখানে বোটিংয়ের ফ্যাসিলিটি আছে। সবাই গাড়ির থেকে নেমে গেছে, তো আমরা ভেতরে গিয়ে বোটিংয়ের সময় আপনাদেরকে দেখাবো কি কি আছে। ওকে, তো আমরা টিকিট এখানে নিয়ে নিয়েছি আর এদিক থেকে এদিকে এন্ট্রি। তো এদিকে ঢুকে গেছি আমরা গেট দিয়ে। আর আমাদের পার্টনার ওই সেম দেখতে পাবে আমাদের সিকিমে যাদের সাথে গেছিলাম ওরাই রয়েছে, আমাদের সাথে এসেছে। আর আমাদের সিকিমের এখনো ওই যে আনন্দ বলেন বা ওই দিনগুলো ভুলতে পারছি না। তো আজকে আমরা আবার ওই জিনিসটা রিকালেক্ট করতে আমরা এখানে এসেছি। তো আমরা রিসোর্টে যাওয়ার আগে এই লেকটা পড়ে, তো ভাবলাম আজকে বাচ্চারাও আছে, সুন্দর এখানে পার্কও আছে, তো চলো যাওয়া যাক, দেখি কি করা যায়। এখানে অনেক বাচ্চাদের দোলনা টোলনাও আছে, তো সব কিছু দেখাবো। রিসোর্টটাও কেমন, কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কেমন কি সব কিছু এই ভিডিওতে থাকবে। তো লাস্ট অবধি দেখবেন। তো ভিডিওটাকে আগে বাড়াই। টাটা। তো এইদিকে আমরা যাচ্ছি বোটিং করতে। আমরা টিকিট নিয়েছি বোটিং করার জন্য, 4 অ্যাডাল্টস আর বাচ্চাদের জন্য। কত নিয়েছে গো? পার পারসন 50 রুপিস করে নিয়েছে। ও, পার বোট 50 রুপিস। আচ্ছা, তো এখানে দেখি কেমন, অনেক বছর পরে বোটিং করছি। তো বেশ ভালোই বড় বোটিং করার জায়গা। লেকটা অনেকটাই বেশ ভালো বড়। ज़्यादा नहीं मारा, ठीक है। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি বামেরি রিসোর্ট। অনেক ভিতরে, কিন্তু খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা আর খুব শান্ত, খুব ভালো লাগছে। দেখি ভিতরে গিয়ে কি কি আছে।
এক্সটেনশন। ফ্রেন্ডস এখানে এন্ট্রি ফি আমাদের আগের বুকিং ছিল না, এই জন্য এন্ট্রি ফি লাগলো এখানে 50 রুপিস করে পার হেড। রিজার্ভেশন করে আসলে হয়তো এন্ট্রি ফি লাগতো না, তা আমরা যেহেতু লাঞ্চ করতে এসেছি তো এন্ট্রি ফি লেগেছে। আমরা জানতাম না। হ্যাঁ এই যে এন্ট্রেন্সের রাস্তাটা খুব সুন্দর, বাঁশ গাছ আর শাল গাছের মধ্যে দিকে। খুব সুন্দর মেনটেইনড আছে, ভিতরে গেলে বোঝা যাবে। এই যে এটা হলো গিয়ে এন্ট্রেন্স। বেশ কিছু জায়গায় ভেতরে ঢুকতে আসে, এই যে পার্কিং করে। খুব সুন্দর ডিজাইন করা জিনিসপত্র আছে। এখানে মানে বসে সুইমিং পুল আছে, বোটিং করার জায়গা আছে। আমরা পৌঁছে গেছি, তো আপনাকে নেক্সট বলছি আমরা এখানে কি কি আছে দেখাবো। এই যে এটা রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে এখন ঢুকছি। তো চলুন কিছু একটা খেয়ে নেই, খুবই খিদে পেয়েছে। আর ওভারঅল খুবই সুন্দর, পুরো একদম গ্রিনারি পুরো এখানে। তো আমরা ফার্স্টে লাঞ্চ করে নেই। তো এটা রেস্টুরেন্ট। তো আমরা এই টেবিলটা নিয়েছি, কেন কি যেহেতু আমাদের লোকজন অনেক বেশি, তাই এই টেবিলটা নিয়েছি, বড় টেবিলটা। তো চলুন। তো এখানে আমরা খাওয়া দাওয়া অর্ডার করে নিয়েছি, আর আনফর্চুনেটলি তখনই এত বৃষ্টি এসছে ওখানে যে আমরা আর কোনো দিকেই কিছু দেখতে পারলাম না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি গুয়াহাটি, আর এইটাই আমাদের আজকে এনজয়মেন্ট। বেশি কিছু দেখতে পারিনি, ওটা তো আফসোস আছেই, আমাদের খারাপ লাগছে। নেক্সট টাইম গেলে অবশ্যই সুইমিং পুল আর ওদিকে কটেজের ওই সাইডটা আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার।